পালা তো আমরা অনেকে শুনি বাবা, কিন্তু প্রত্যেকের জীবনে সর্বশ্রেষ্ঠ পালা হলো দুটো, আসার পালা আর একটা যাবার পালা। কিন্তু এই আসা আর যাওয়ার মাঝখানে কত কি না আমাদের জীবনে ঘটে যায়, কত দ্বন্দ্ব, কত হিংসা, কত মারামারি, কত কাটাকাটি, কত ক্রোধ, কত অহংকার, কত লোভ, কত লালসা। হ্যাঁ, টিভি খুললেই, কাগজ দেখলেই ভাই ভাইকে খুন করে ফেলছে, ছেলে বাবাকে মেরে ফেলছে জমি জায়গাতে, কত ঝগড়া, কত বিবাদ। তাহলে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার আপনজনেরা, আমার কাছের মানুষেরা, তারা একে একে সময় মতো সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু চোখের সামনে এত কিছু দেখা সত্ত্বেও আমরা বিশ্বাসই করতে পারি না যে এই জগৎটা ছেড়ে, এই আমার আপন জিনিসগুলোকে ছেড়ে একদিন আমাকেও এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে। সামান্য জমির জন্য, জায়গার জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য আমাদের কত মারামারি, কত কাটাকাটি। জমি আমাদের প্রত্যেকেরই আছে বাবা, কিন্তু একটা মাপ কাঠি আছে, মাত্র 3.5 হাত। সেই 3.5 হাত জমি ছাড়া আর কোনো কিছুটাই আমার আপন বলতে নয়। তাই আমরা বিশ্বাসই করতে চাই না যে এই জগৎটা ছেড়ে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। তাই আজকে ভগবান যখন লীলা করছেন, তার 9 লক্ষ ধেনুবৎসগণকে কাছে পেয়েছেন, কিন্তু 9 লক্ষ ধেনুর মধ্যে একটা বাছুরি তাকে গোবিন্দ আমার খুঁজে পাচ্ছেন। সেই ছোট্ট বাছুরিটা হলো গোবিন্দের প্রাণ, তাকে না নিয়ে তো গোবিন্দ আমার ঘরে যাবেন না। তাই আজকে গোবিন্দ আমার কাতর কণ্ঠে ডাকছেন, মঙ্গলী মঙ্গলী। ওরে, তোকে তো আমি বারবার বলেছিলাম আমার কাছাকাছি থাক। এই গাছের নিচে যতটুকু ঘাস পাবি, কদম গাছের নিচে যতটুকু ঘাস পাবি, ততটুকুই ঘাস খাস মঙ্গলী। বেশি ঘাসের লোভে তুই যেন দূর বনে চলে যাস না রে। আমি বারে বারে তোকে নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই যে শুনলি না মঙ্গলী। এখন আমার ঘরে যাবার পালা। আমি সবাইকে কাছে পেলাম, কিন্তু আমার প্রাণের প্রাণ মঙ্গলীকে কেন পাচ্ছি না? মঙ্গলী, মঙ্গলী কদম গাছ ছেড়ে 1 পা 2 পা করে যত এগিয়ে গেছে, তত মুখের সামনে মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস পেয়েছে। আর ওই মিষ্টি মিষ্টি ঘাসের লোভবর্তী হয়ে, ওই মিষ্টি মিষ্টি ঘাসের লোভের বশবর্তী মঙ্গলী ওই কদম গাছ ছেড়ে অনেক দূর বনের মধ্যে প্রবেশ করে গেছে। ওদিকে ঘরে যাবার পালা। গোবিন্দ বাঁশির সুরে ডাকছে, মঙ্গলী। মঙ্গলী শুনতে পাচ্ছে গোবিন্দের বাঁশির স্বর, কিন্তু এখন যে আর তার যাবার উপায় নাই। মঙ্গলীর সামনে কাঁটার ঝোড়, ডান দিকে জ্বলন্ত আগুন, বাঁ দিকে অথই জলরাশি, আর পিছন থেকে একটা অজগর সাপ হাঁ করে রয়েছে মঙ্গলীকে গ্রাস করে। চতুর্দিকে বিষম বিপদ দেখে মঙ্গলী চিৎকার করে ডেকে উঠল, হে দয়াময়, তুমি আমাকে ডাকছো বটে, আমি তোমার ডাক শুনতে পাচ্ছি দয়াময়, কিন্তু এখন যে আর যাবার আমার কোনো পথ নেই গোবিন্দ।
আমার চারিদিকে যে বিষম বিপদ রাশি, সামনে এত কাঁটার ঝোপ, আমি যেতে পারছি না। ডান দিকে জ্বলন্ত আগুন, বাঁ দিকে অথই জল, পিছনে অত বড় একটা সাপ আমাকে গ্রাস করবে বলে দাঁড়িয়ে আছে। আমি কোন পথে গেলে তোমার দেখা পাবো দয়াময়? আমি যে পথ হারিয়ে ফেলেছি দয়াময়, তুমি আমার পথের সন্ধান বলে দাও। আমি কোন পথে গেলে তোমার চরণ পাবো? ভগবান বুঝতে পারলেন মঙ্গলীর চারিদিকে বিষম বিপদ। তাই ভগবান অন্তর্যামী গোবিন্দ আমার বললেন, ওরে মঙ্গলী, আমি বুঝতে পেরেছি তুই আমার কথা শুনিসনি বলে বড় বিপদে পড়ে গেছিস রে। কিন্তু এই বিপদের মধ্যে পড়েও তুই যে আমার চরণ ভুলিসনি। বিপদে পড়েও যদি কোনো ভক্ত দুটি বাহু তুলে হা গোবিন্দ দয়া করো কৃপা করো বলে একবার আমায় ডাকে, আমি যে নিজে বিপদ ভঞ্জন মধুসূদন হয়ে সেই ভক্তকে রক্ষা করার জন্য এগিয়ে যাই। তাই ওরে মঙ্গলী, এত বিপদের সম্মুখে হয়েও তুই যখন আমাকে বলিসনি, আমি কথা দিলাম আমি যাব তোকে উদ্ধার করার জন্য রে। ভক্তবৎসল ভগবান আমার ওই কাঁটার বনের ভেতর দিয়ে চলেছেন ধীরে ধীরে, এক পা দুই পা করে মঙ্গলীকে উদ্ধার করবেন। আর কাঁটার আচরে ভগবান শ্রী গোবিন্দের অঙ্গখানি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কাঁপে, এত কোমল অঙ্গ, ভক্তকে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য কাঁটার বনের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে গোবিন্দ। তার সারাটা শরীর কাঁটার আঁচড়ে ক্ষত বিক্ষত। দাঁড়িয়েছেন মঙ্গলীর সম্মুখে। মঙ্গলী কেঁদে বলছে, দয়াময়, এ তোমার কি অবস্থা করেছো তুমি দেখেছো? তোমার অঙ্গ যে ক্ষত বিক্ষত হয়ে গেছে দয়াময়, তোমার শরীরটা যে রক্তারক্তি হয়ে গেছে। আচ্ছা দয়াময়, তোমার তো 9 লক্ষ ধেনু বৎস আছে, আমার মতো একটা ছোট বাছুরিকে না হয় তুমি নাই বা সাথে দিবে? তোমার তো 9 লক্ষ ধেনু বৎস রয়েছে দয়াময়, আমার মতো একটা ছোট বাছুরি যদি দিক ভুল করে চলেই গেল, তবে তাকে উদ্ধার করার জন্য তুমি নিজেকে কেন এত কষ্ট দিলে দয়াময়? বলো না, কেন এত ব্যথা দিলে দয়াময়? কি জবাব দেবে মা যশোমতীর কাছে? গোবিন্দ আমার বলছে, ওরে মঙ্গলী, হাতের এই 5খানা আঙুল, একটা ছোট আর একটা বড়। কিন্তু মঙ্গলী রে, ছোট আঙুলটা যদি কারোর কেটে যায় ব্যথা কি লাগে না? তদ্রূপ ছোট হলেও তুই যে আমার বড় প্রিয় বাছুরি রে মঙ্গলী। ভক্ত বয়সে ছোট হোক আর বড় হোক, ভগবানের কাছে সমান। তাই তুই এত বিপদের মধ্যে পড়েও যে আমাকে আশ্রয় করেছিস, তাই তোকে উদ্ধার করার জন্য আমি না আসলে আর কে আসবে বল? তাই আমি এসেছি তোকে উদ্ধার করার জন্য। তুই জানিস, আজ আমি আমার কোলের মধ্যে করে তোকে নিয়ে এই কাঁটার বন থেকে উদ্ধার করব।
যত ব্যথা লাগে লাগুক, আমার অঙ্গে লাগবে, কিন্তু আমি যে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তদের রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তকে রক্ষা করার জন্য যদি আমায় ব্যথা পেতে হয় আমি সইব মঙ্গলী, কিন্তু আমি আমার বুকের মধ্যে করে তোকে রক্ষা করব রে। তোর অঙ্গে আমি একটা কাঁটা আঁচড়ও লাগতে দেব না মঙ্গলী, তোর গায়ে আমি একটু ব্যথা পেতে দেব না। তাই বুকের মধ্যে মঙ্গলীকে তুলে নিয়েছে ভগবান। মঙ্গলীকে বুকের মধ্যে তুলে নিয়ে ওই কাঁটার বনের মধ্যে থেকে ভগবান ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। অন্তর্যামী শ্রী গোবিন্দের সর্বঙ্গ কাঁটার আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে গেল। তিনি নিজে ব্যথা পেলেন, যন্ত্রণা পেলেন, কষ্ট পেলেন, কিন্তু ভক্তের অঙ্গে এক বিন্দু আঘাত তিনি লাগতে দিলেন না। এই হলো ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে যে মঙ্গলীর কথা আপনারা শুনলেন, সেই মঙ্গলী অন্য কেউ নয়, সেই মঙ্গলী হলাম আমরা। মাতৃগর্ভে হেট মুন্ড ঊর্ধ্বপদে গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে যখন বলেছিলাম হে দয়াময়, এই জননী জঠরের যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও, জগতের বুকে গিয়ে আমি তোমার চরণে আশ্রয় নেব। ভগবান বলেছিলেন, ওরে ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবি, কিন্তু ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যেন কোনোদিন পার করে দূরে চলে যাস না, তাহলে লোভবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে তোকে বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু আমরা জগৎ সংসারে ভূমিষ্ঠ হবার পর লোভ লালসা আমাদেরকে ঘিরে ধরল। ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে আমরা যত ধীরে ধীরে ছেড়ে গেলাম, তত সংসারে মায়া স্বরূপ কামনা বাসনা লোভ লালসা স্বরূপ মিষ্টি মিষ্টি কোটি কোটি ঘাসের লোভে গভীর অরণ্যের মধ্যে আমরা হারিয়ে গেলাম। সারাদিন সংসারে খেললাম মায়ার খেলা, আর মায়ার খেলা খেলতে খেলতে কখন যে আমাদের জীবনের বেলা বয়ে চলে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম। ওপার থেকে ভক্ত বৎসল ভগবান বাঁশির সুরে আমাদেরকে ডাকছে, মঙ্গলী ওরে আয়, আর কত খেলা খেলবি, বেলা যে আর নাই, বেলা যে বয়ে যায়, ফিরে আয়, ফিরে আয়। বাঁশির সুরে ওপারের ডাক শোনা মাত্রই আমি চমকে উঠলাম। এদিক ওদিকে তাকিয়ে দেখি যেখানে থাকার কথা ছিল আমার, আমি তো সেখানে নেই। ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবার কথা ছিল আমার, কিন্তু আমি ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যত ছেড়ে গেছি তত পেয়েছি সংসারের মায়ারূপী কচি কচি ঘাস। আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য স্বরূপ মিষ্টি মিষ্টি ঘাসের লোভে সংসার গভীর অরণ্যের মধ্যে আমি প্রবেশ করে গেছি। ওপার থেকে ডাক এসেছে আমার, ঘরে ফেরার ডাক, কিন্তু ঘরে ফেরার ডাক শুনলে কি হবে, এখন তো আমার যাবার আর কোনো পথ না। মঙ্গলীর চারিদিকে যেমন ছিল বিষম বিপদ,
আমারও চতুর্দিকে ঘিরে ধরেছে বিষম বিপদ। মঙ্গলীর সামনের দিকে ছিল কাঁটার ঝোপ, আমাদেরও প্রত্যেকের সম্মুখে রয়েছে কাঁটার ঝোপ। সেই কাঁটার ঝোপ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মঙ্গলীর এক পাশে ছিল জ্বলন্ত আগুন, আমাদেরও রয়েছে সংসার অরণ্যে জ্বলন্ত আগুন স্বরূপ কামনা বাসনার জ্বলন্ত আগুন। মঙ্গলীর আর এক পাশে ছিল অথই জল, আমাদেরও রয়েছে কামনা বাসনার অথই জল। মঙ্গলীর পেছন থেকে একটা অজগর সাপ হাঁ করেছিল মঙ্গলীকে গ্রাস করবে বলে। আমাদেরও প্রত্যেকের পেছনে একটা একটা করে দিন বয়ে যাচ্ছে। আয়ুরূপী কাল সর্প জীবনের একটা একটা করে দিন আমার বয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই আমাদেরও চতুর্দিকে বিষম বিপদ। কিন্তু হায়, মঙ্গলী বিপদে পড়া সত্ত্বেও যখন আমার শ্রী গোবিন্দকে চোখের জলে ডাকছে, গোবিন্দ আমার নিজে এসে মঙ্গলীকে উদ্ধার করলে। আমরাও তো সংসার অরণ্যে বড় বিপদে পড়েছি, তাহলে এই সংসার অরণ্য থেকে স্বয়ং ভগবান কি আমাদের রক্ষা করবেন না? নিশ্চয়ই করবেন। শাস্ত্র বলছে জীবের নিস্তার লাগি নন্দ সুত প্রকাশন গুরুর ধরে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাই মঙ্গলী যেমন বিপদে পড়েও আমার গোবিন্দের চরণ ভোলেনি, তদ্রূপ এই সংসার মহা অরণ্যে বিপদে পড়েও যদি আমরা হা গোবিন্দ তোমার গোলাম বলে দুটি বাহু উত্তোলন করে, দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে শ্রী গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারি, এই সংসার অরণ্য হতেও পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আমাদের উদ্ধার করে তার চরণ কমলে রাখবে। তাই একদিকে আসার পালা, অন্যদিকে যাবার পালা। এই আসা যাবার মাঝখানে রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। গোবিন্দ আমার সংকেত জানিয়ে দিলেন, আজ নিষেধে কেশর কুঞ্জে কুঞ্জ রচনা করে তুমি বসে থাকো। আপনারা তো সকলেই জানেন রাধারানী কেশর কুঞ্জে কুঞ্জ সাজালেন বটে, কিন্তু আমার গোবিন্দ কি এসেছিলেন? তাহলে শ্রী গোবিন্দ কার কুঞ্জে গিয়েছিলেন? চন্দ্রাবলী। বাহ, তাহলে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, সারা নিশি যাপন করলেন, আর প্রভাত কালে উঠে চললেন রাধারানীর কুঞ্জে। সখীগণ রাধারানীকে মান মঞ্চে বসিয়ে দিলেন। রাধারানী মান করে বসলেন যে আমার কুঞ্জে আসার কথা ছিল শ্রী গোবিন্দের, আমি এত কষ্ট করে গহন বনে এলাম, কুঞ্জ সাজালাম, কিন্তু আমার গোবিন্দ এলেন না। তাই সখীদের কথায় রাধারানী আজকে মান মঞ্চে বসেছেন, গোবিন্দের দিকে বদন তুলে চাইছেন না, আজকে বসন ঢেকেছেন নীল বসন। হ্যাঁ, তাই রাধারানী মান মঞ্চে বসেছেন। শোভাটি কেমন? আহা বিনোদিনী মানে হইলা বাম, বিনোদিনী মানে হইয়া মা, আজ তাহেরি আকুল নাগর তাহেরি আকুল নাগর তাহেরি আকুল নাগর লুটাই রাধার চরণ তলে, লুটাই রাধার চরণ তলে, গোবিন্দের বয়ান ভাষায় নয়ন জলে, বয়ান ভাষায় নয়ন জলে, আজ সেই তো কাঁদে গো, কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে, সেই তো কাঁদে গো, যার লাগি
বলি আমি হলাম কেনা দাস যে তোমার, হলাম কেনা দাস যে তোমার, কথা কে না জানে গো, কে না জানে গো, কথা কে না জানে গো, কে না জানে গো, রাধে আমি তোমার চরণের দাস কে না জানে গো, তোমার চরণের দাস কে না জানে গো, তবু না যাই রাধার দুর্জয় হই রজনা ধরে শেখর প্রাণ, সেই রচনা ধরে শেখরতা। মান মঞ্চে বসেছেন রাধা রানী আমার। তা যাই হোক, এতক্ষণ মান করেছেন রাধা রানী, গোবিন্দ রাধা রানীর চরণ ধরে সকাল বেলা সাধ্য সাধনা করছেন। আর রাধা রানীর মন তো বড় কোমলিনী, হ্যাঁ, তাই গোবিন্দ যখন এত চরণ ধরে সাধ্য সাধনা করছেন, রাধা রানীর মনটা একটু গলে যাচ্ছে। তাই কোমলিনী রাধা রানী যেই না শ্রী গোবিন্দের দিকে ফিরে তাকাবেন, এমন অবস্থায় হয়ে গেল মরার ওপর খাড়ার তাই বলে না, গোদের ওপর বিস্ফোরা, হ্যাঁ সেই হয়েছে আমার গোবিন্দের দশা। তা যাই হোক, চরণ ধরে সাধ্য সাধনা করে রাধারানীর মনটা একটু নরম হয়ে আসছে, এমন অবস্থায় ঘটে গেল একটা বিশেষ ঘটনা। ঘটনাটা কি না, কোথায় ছিল চন্দ্রাবলীর দাসী পদ্মা। পদ্মা এসে বলছে, এই যে শ্যাম সুন্দর, শোনো, বলি গত রজনীতে আমাদের চন্দ্রাবলীর শ্রী চরণে তুমি নূপুর পরিয়ে দিয়েছো, হ্যাঁ ঠিক আছে, তা না হয় মেনে নিলাম, কিন্তু হে শ্যাম সুন্দর, তুমি ননি চুরি করো, মাখন চুরি করো, বসন চুরি করো, সব আমরা মেনে নিলাম, কিন্তু আজকাল তুমি আবার নূপুর চুরি করাও শুরু করেছো। না মানে আমাদের চন্দ্রাবলীর শ্রী চরণে তুমি গতকাল নূপুর পরিয়ে দিয়েছিলে মধ্যরাত্রে, তা ঠিক আছে, একে আবার সোনার নূপুর, তাই আবার হিরে মানিক মুক্তা খুঁজে। আরে বাবা, নূপুরটা পরানোর পর একটা পায়ের নূপুর খুলে নিয়ে চলে এসেছো রাধারানীকে উপহার দেবে বলে। এত বড় কথা সহ্য করা যায় বলুন তো আপনারা? হ্যাঁ, এতক্ষণ সখীদের কথায় রাধারানী বসেছিলেন মান মঞ্চে, কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল যে গোবিন্দ এতক্ষণ ধরে যা বলেছেন সব মিথ্যা কথা। এতক্ষণ সখীদের কথায় মান হলো, এইবার হলো সহেতু দুর্জয় মান। এখানে মানের প্রয়োজন আছে, কেন না প্রমাণ হয়ে গেছে যে গোবিন্দ আমার তাকে কথা দেওয়া সত্ত্বেও অন্য নায়িকার কুঞ্জনে সে যাপন করেছেন। তাই রাধারানী এবার সহেতুক মান শুরু করলেন, বসলেন দুর্জয় মান মঞ্চে। ললিতা, ওকে এক্ষুনি আমার কুঞ্জ থেকে বের করে দে, আমি আর ওই মুখ দর্শন করতে চাই না। উঠে যেতে বল গো সখী, উঠে যেতে বল, উঠে যেতে বল গো সখী, 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 উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ, আর উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ, উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ। এই যে মায়েরা, স্বার্থপর মানুষ আপনারা কোনোদিন দেখেছেন? দেখেননি? এই যে দেখুন, এই যে চুক্তি করে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, ইনি কে জানেন? জানেন না? আমি বলে দিচ্ছি, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, আর উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু, উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু, এনে চন্দ্র হাতে দিতে। হ্যাঁ, স্বার্থপর কেন বললাম জানেন? যখন আমাকে প্রয়োজন ছিল তখন কি বলতো, রাধে তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি আকাশ
আকাশে গিয়ে চন্দ্র দেবতাকেও এনে তোমার হাতে দিতে চাই। এনে চন্দ্র হাতে দিতে যখন ছিল চন্দ্র হাতে দিতে যখন ছিল আর এখন উহার সব হয়েছে আমরা পেলাম না। এখন উহার সব হয়েছে আমরা হলাম আর এখন উহার সব হয়েছে আমরা পেলাম না। এখন উহার সব হয়েছে আমরা হলাম আর কথা নয় কথা নয়, ওকে এই মুহূর্তে কুঞ্জ থেকে বের করে দে। শুধু বের করে দিবি তা নয়, ও যেখানে বসেছিল সেই জায়গা থেকে খানিকটা মাটি তুলে ফেলে দে। জায়গাটাই অপবিত্র হয়ে গেছে। শুধু মাটি তুলে দিবি তা নয়, সেই অপবিত্র জায়গাটায় একটু গোবর নেতা দিয়ে দে, গোবর ছড়া দিয়ে দে, যাতে জায়গাটা পবিত্র হয়ে যায়। যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। আর এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঘাটে, এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি, আর এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। এত সুন্দর অভিমানী রাধারানীর মূর্তি যিনি আপনাদের সম্মুখে প্রকাশ করেছেন, সেই পদকর্তার চরণের উদ্দেশ্যে একটা প্রণাম জানাবেন না? কহে দিজ চণ্ডী দাসে বাসলিয়া দেশ, কহে দিজ চণ্ডী দাসে বাসলিয়া দেশে, আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষ। উহার সঙ্গে তনু করে তনু হইল লেশ। আর উহার সঙ্গে লেহ করে তনু হইল ওই শেষ। উহার সঙ্গে স্নেহ করে তনু হইল সে। আর নামে কাজ নাই প্রেমে কাজ নাই, প্রেমে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, প্রেমে কাজ নাই প্রেমে কাজ নাই। নামে উকালা প্রেমে উকালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামেও কালা প্রেমেও কালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই। নামে উকালা প্রেমে উকালা, আমার সোনার মরণ কইলে কালা, নামে উকালা প্রেমেও কালা, সোনার মরণ কইল কালা, প্রেমেও কালা, সোনার মরণ কইল কালা, নামেও কালা প্রেমেও কালা, সোনার মরণ কইল কালা। প্রেমেও কালা। নামে কাজ নাই প্রেম, আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষ। ওই উহার সঙ্গে লেহ করে তনু হইল সে। অভিমানিনী রাধারানী বসেছেন দুর্জয়মান মঞ্চে, সহেতুক মান মঞ্চে বসলেন রাধারানী। আর এই যে দুর্জয়মান হলো, এই দুর্জয়মান ভঞ্জন করা এত সহজ ব্যাপার কিন্তু নয়। এই দুর্জয়মান ভঞ্জন করা যায় কখনো কখনো, তবে সহজ ভাবে নয়। 7খানা পদ্ধতি অবলম্বন করলে পরে এই দুর্জয়মান ভঞ্জন হলেও হয়ে যায়। সেই 7খানা পদ্ধতি কি কি, সেই নিয়েই আজকের আমাদের বিষয়বস্তু, আর সেই নিয়েই আমাদের আজকে কীর্তনের চর্চা। সেই 7খানা পদ্ধতি হলো সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এই 7খানা পদ্ধতি অবলম্বন করলে পরে মানিনী রাধারানীর মান ভঞ্জন হলেও হতে পারে। তাই আজকে আমরা লক্ষ্য করব যে এই 7খানা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি অবলম্বন করে শ্রী গোবিন্দ আমার মানিনী রাধারানীর মান ভঞ্জন করতে সক্ষম হয়। এর তাৎপর্যগুলো আমাদের একটা একটা করে জানতে হবে। প্রথম পদ্ধতি আজকে শ্রী গোবিন্দ প্রথমে অবলম্বন করছে। প্রথম পদ্ধতিটা কি মায়েরা একটু মনে রাখবেন, কিন্তু মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখার বিষয়। আমি কিন্তু একটু পরে পরে জিজ্ঞাসা করব। 7খানা পদ্ধতি যা নিয়ে আজকের আমাদের চর্চা আলোচনা, যেটা নিয়ে বিষয়, সেই 7খানা মানের পদ্ধতি হলো সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। তাহলে প্রথম পদ্ধতিটা অন্তত মনে আছে? মনে আছে? প্রথম পদ্ধতি সাম, এই তো মুখস্থ হয়ে গেছে। যাই হোক, সাম পদ্ধতি হলো প্রথম পদ্ধতি, কিন্তু আমাদের জানতে হবে সাম কথার অর্থটা কি। প্রথম যে পদ্ধতি শ্রী গোবিন্দ অবলম্বন করছেন নায়িকার মান ভঞ্জন করার জন্য,
তা সেই শাম পদ্ধতি কথাটার অর্থটা কি? শাম মানে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভঞ্জন করে, মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে অনেক সময় মন ভুলে যায়, তাই তো মায়েরা? আপনারা তো ভালো জানবেন, জানবেন না? হ্যাঁ, আমাদেরও সংসার জীবনে যখন মান অভিমানের পালা চলে, প্রথমে কি হয়? হ্যাঁ, ওই তো মায়েরা সব জেনে গেছে। হ্যাঁ গো, কি গো শুনছো? বলি শোনো, ভুল তো সবার জীবনেই একটু আধটু হয়, তা এইবারের মতো কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? তাই তো মায়েরা, শুনেছো তো এমন কথা? তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে শাম পদ্ধতি, যেখানে মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভঞ্জন করছে। তা এবার আমাদের দেখার বিষয় হলো এটা, যে পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান তিনি কতখানি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভঞ্জন করতে পারেন। যে কৃষ্ণ ভগবানকে আপনারা দেখেছেন কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে অর্জুনকে বড় বড় জ্ঞানের উপদেশ দিতেন, তাই তো? কিন্তু কৃষ্ণ কতটা মিষ্টি কথা বলতে পারে এটা কিন্তু আমরা গীতায় পাচ্ছি। কত জ্ঞানের কথা বলতে পারে সে কথা কিন্তু আমরা শুনেছি। ভগবান যখন অর্জুনকে উপদেশ দিচ্ছে, অর্জুন যখন ভয় পেয়ে যাচ্ছে যে আজকে আমি যাদের বিরুদ্ধে হাতে অস্ত্র ধরব, যাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি আজকে হাতে অস্ত্র ধরব, তারা কেউ আমার গুরুদেব, আবার কেউ আমার গুরু জন। তা একদিকে গুরুদেব আর অন্যদিকে গুরু জন, এই দুই পক্ষের হয়ে, এই দুই পক্ষের জন্য হাতে অস্ত্র ধরাটা কি আমার দ্বারা শোভা পায়? একদিকে গুরুদেব আবার অন্যদিকে গুরুজন, আমি কি করে অস্ত্র ধরবো তাদের বিরুদ্ধে? ভগবান কত উপদেশ দিয়েছেন। সত্য রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যদি হাতে অস্ত্র ধরতে হয়, এখানে কোনো অপরাধ হবে না। দেশ রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য যদি হাতে অস্ত্র ধরো, এখানে কোনো অপরাধ নেই। যেখানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে যদি তুমি প্রতিবাদ করো, তাহলে কিন্তু তোমার অপরাধ নেই, তাই না?